গাইজ লাইফের একটা স্যাড রিয়েলিটি বলতেছি। আমি গত 1 বছর ধরে একটা কোম্পানিতে আছি। সো 1 বছরে হচ্ছে আমি একটা ছুটি নিছি, যেটা হচ্ছে আমার উইকলি যে ছুটিগুলো, সে ছুটি ছাড়া আমি টোটাল একটা ছুটি নিছি, যেটা হচ্ছে আমার বাবার অপারেশনের জন্য। এখন আমার মনে হচ্ছে আই নিড এ ব্রেক। আমার একটা ব্রেক লাগবে এখন। মানে আমি কোনো জায়গায় মন বসাতে পারতেছি না। লাইক অফিসে গেলে কাজ করতে ভালো লাগে না, বাসায় আসলে বউ বাচ্চা ভালো লাগে না, এই টাইপের মেন্টালিটি হয়ে গেছে। সো আমার আসলে কয়েকদিনের ব্রেক দরকার। ধরেন আমার পাহাড় খুব পছন্দ, পাহাড়ে যাওয়া উচিত এই মুহূর্তে। 2-3 দিন থেকে আসলে হয়তো আমার মাইন্ডটা ফ্রেশ হয়ে যেত, সব ঠিকঠাক হয়ে যেত। কিন্তু স্যাড রিয়েলিটি এটা হচ্ছে, আমার কাছে এনাফ পরিমাণ টাকা নাই এখন। তারপর হচ্ছে অফিস থেকে ওইভাবে ছুটিও দিব না, কারণ সামনে ঈদের সময় আমার ছুটি লাগবে, আমি ছুটি চাবো না বা নিতেও পারবো না। অ্যান্ড এটা হচ্ছে মানে স্যাড রিয়েলিটি। এবং এই অবস্থায় হচ্ছে মানে যেটা হচ্ছে অফিস বলে যে পারফরমেন্স ডাউন, সেটা আমার এখন হচ্ছে আমি রিয়েলাইজ করতে পারতেছি। আমি কাজে মনোনিবেশ করতে পারতেছি না, আমার সবকিছু ডাউন হয়ে আছে। সো আমার বসরা রিল্যাক্সে ঘুরতেছে, কারণ তারা বস আমাদের কোর টিম কয়েকদিন আগে কক্সবাজার হয়ে আসলো। আবার এই উইকে ওনারা রাঙামাটি বান্দরবান যাবে। সো ওনাদের যে রিফ্রেশমেন্টটা সেটা ওনারা পাচ্ছে, অফিস দিচ্ছে, কারণ ওনাদের উপর অনেক প্রেশার, কোম্পানির পুরো দায়িত্ব। আমাদের উপর তো একটা সেকশন বা একটা অফিসের দায়িত্ব, ওই হিসাবে ওনারা হয়তো আমাদের এই জিনিসগুলো ওইভাবে দেখে না। বাট আমার মতে হচ্ছে এই জিনিসগুলো দেখা উচিত। দেখলে কি হয়, আপনার একটা এমপ্লয়কে যখন আপনি একটা ব্রেক দিবেন, তখন তার মাইন্ড ফ্রেশ হয়, সে কাজে ফুল স্পিড দিতে পারে, আপনার ফুল এফোর্ট দিতে পারে। সো আমার যেটা দরকার সেটা আমি এখন পাচ্ছি না, এটা নিয়ে হচ্ছে আমার মন খারাপ। অবশ্যই আমার কাছে যদি এনাফ টাকা থাকতো, আমি একদিনের জন্য হলেও চলে যেতাম, বা 2 দিনের জন্য হলে, আমার একদিন উইকেন্ড আছে, আরেকদিন অ্যাড করে কারোর সাথে চেঞ্জ করে আমি চলে যেতাম। বাট ওই যে এক জায়গায় আটকানো, টাকা। টাকার কাছে এই দুনিয়ার সবকিছু অর্থহীন।